গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তবে রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার 25 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন দাবি করেন, আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি। আইনজীবী নয়ন বলেন, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছে। গতকাল বরিশাল থেকে পেয়েছেন সিআইডি। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রেখে দিতেন। আজ সিআইডি তাকে আদালতে উপস্থাপন করলেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুরে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন করলেন। 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালতের আগে রবিবার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর 2:30টায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন 22 নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি 11 নম্বর এজাহারনামীয় আসামি।